টাইটানিক নামটা আপনি জানেন, কারণ সেটি ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম ট্র্যাজেডি। কিন্তু আপনি কি জানেন এমন একটি জাহাজ ছিল যেখানে টাইটানিকের থেকেও 6 গুণ বেশি মানুষ মারা গিয়েছিল? আরও অবাক করার বিষয় হলো, এই ভয়ঙ্কর ঘটনা ইতিহাস থেকে প্রায় মুছে ফেলা হয়েছে। আজ আমরা জানব সেই বিস্তৃত ট্র্যাজেডির কথা, উইলহেম গুসলফ নামক এক ভাসমান মৃত্যুপুরীর গল্প। একটি জাহাজ, একটি রাত, আর 9000-এর বেশি নিথর দেহ। 1945 সালের জানুয়ারি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জার্মান নাৎসি বাহিনী পরাজয়ের মুখে। সোভিয়েত রেড আর্মি এগিয়ে আসছে পূর্ব ইউরোপের দিকে। পূর্ব প্রুশিয়া, গোডিনিয়া, কোনিগসোভার্গ সহ বিভিন্ন এলাকা হয়ে উঠছে মৃত্যু উপত্যকা। এই সময় অপারেশন হ্যানিবল নামে একটি বিশাল সমুদ্রবন্দর রেস্কিউ মিশন চালু করে জার্মান সরকার। লক্ষ্য পূর্ব ইউরোপ থেকে লক্ষাধিক সৈনিক ও সাধারণ মানুষকে পশ্চিমে সরিয়ে আনা। এই মিশনের এক গুরুত্বপূর্ণ জাহাজ ছিল উইলহেম গুসলফ। 31,484 ওজনের এই জাহাজটি মূলত একটি বিলাসবহুল ক্রুজ শিপ ছিল, যা পরে জার্মান নৌবাহিনীর হাসপাতালে ও সৈনিক পরিবহনে ব্যবহৃত হয়। এই দিন গুসলফ যাত্রা করে বাল্টিক সাগর অতিক্রম করে কিল বন্দরের দিকে। জাহাজে ছিল আনুমানিক 10,500 জন যাত্রী, যাদের মধ্যে ছিলেন নারী, শিশু, বয়স্ক, আহত সৈনিক এবং ক্রিগস মেরিন ক্যাডেটরা। এই জাহাজটি ছিল যাত্রীতে ভরপুর। প্রতিটি করিডর, ডাইনিং হল, এমনকি সিঁড়িও ছিল ঠাসা মানুষে। এতগুলো মানুষের একটা বড় অংশ ছিল যুদ্ধবিধ্বস্ত সাধারণ মানুষ, যারা পালাচ্ছিল সোভিয়েত সৈন্যদের ভয়ে, ধর্ষণ, হত্যা আর নিপীড়নের হাত থেকে। 30 জানুয়ারি রাত 9:16। জাহাজটি তখন বাল্টিক সাগরের গভীরে। তখনই সোভিয়েত সাবমেরিন S-13 ক্যাপ্টেন আলেকজান্ডার ম্যারিনেস্কো নেতৃত্বে 3টি টর্পেডো ছুড়ে দেয় গুসলফের দিকে। প্রথম টর্পেডো আঘাত হানে জাহাজের ক্রু কেবিনে, দ্বিতীয়টি মেডিকেল ইউনিটে, আর তৃতীয়টি পানির পাম্পিং সিস্টেম। মাত্র 45 মিনিটের মধ্যে জাহাজটি ধ্বংস হয়ে যায়। বরফে জমে থাকা ঠান্ডা পানিতে হাজার হাজার মানুষ তাদের বাচ্চা, মা, ভাই বোন নিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর জন্য। অনেকেই পানির ঠান্ডায় জমে যায়, অনেকেই ডুবে যায়, আর অনেকেই আটকা পড়ে জাহাজের ধ্বংসস্তূপে। প্রায় 9,400 জন মানুষ মারা যায়। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সামুদ্রিক দুর্ঘটনা। তাহলে প্রশ্ন জাগে, এত বড় ট্র্যাজেডি ইতিহাসে তেমন আলোচনায় কেন আসে না? এর কারণগুলো অনেক গভীর। জার্মানি পরাজিত ছিল, বিজয়ীরা পরাজিতর কাহিনী চেপে রাখে। জাহাজটি ছিল নাৎসি বাহিনীর, তাই পশ্চিমারা একে নিয়ে সহানুভূতিশীল নয়। সোভিয়েত ইউনিয়নও চায়নি বিষয়টি প্রচারে আসুক, কারণ এটি যুদ্ধবিধ্বস্ত বেসামরিক নাগরিকদের টার্গেট করা হয়েছিল, যা যুদ্ধ অপরাধ। উইলহেম গুসলফের ট্র্যাজেডি শুধুই একটা দুর্ঘটনা না, এটি এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধ কারোর জন্যই লাভজনক নয়, আর ইতিহাস সবসময় বিজয়ীদের দিকটাই তুলে ধরে। আজ আপনি জানলেন সেই কাহিনী, যা বছরের পর বছর ধুলোর নিচে চাপা ছিল। আপনার কি মনে হয় এই ধরনের ঘটনা মানুষকে জানানো উচিত? নিচে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই জানে এই বিস্তৃত ইতিহাস। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা খুঁজি এমন সব সত্য যেগুলো লুকানো হয়েছে সময়ের পেছনে।